التائبين والعاكفين والركع السجود سبحان الله سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুজন নবীকে উপদেশ দিয়েছেন মসজিদকে পবিত্র রাখার জন্য। কিসের জন্য? মসজিদকে পবিত্র রাখার জন্য উপদেশ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওনারা দুজনেই মসজিদ পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দ্বারা এটা দায়িত্ব করে গেছেন যে আমরাও কি রাখতে হবে? মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ মসজিদের কিছু আদব আছে। মসজিদের কি আছে? কিছু আদব আছে। আপনি যেগুলো জানাই যাবেন প্রত্যেকটা জিনিসের কিছু রেস্ট্রিকশন থাকে। আপনি যেগুলো কনস্ট্রাকশন নির্মাণ করতে পারেন কিছু নীতিমালা থাকে, যেখানে কনস্ট্রাকশন তত তারা ফাউন্ডেশন এভাবে যেগুলো কাজেরই একটা কি থাকে রেস্ট্রিকশন থাকে, নিয়ম থাকে। তেমনিভাবে আল্লাহ মসজিদেরও কিছু আদব আছে। আদব আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআন মাজিদের মাধ্যমে, নবীকে উপদেশের মাধ্যমে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম মসজিদের আদব কি? মসজিদের এক নম্বর আদব হল মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এক নম্বর আদব কি? মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন আপনারা বলতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মসজিদ রাখছে, খাবার রাখছে, তারাই পরিষ্কার করবে। আর আমরা শুধু হয়তো কি করবো? রুম করবো। ঠিক আছে? এটা কি নিয়ম? নিয়ম কি? আপনি যে কোনো রাজসাগর ছোট থাকেন কিন্তু দুজন নবী মসজিদের খেদমত করেছেন। শুধু দুজন নবী না, একজন আল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালাম নাম শুনছেন তো? উনিও কি মসজিদের খেদমত করছেন না? করছেন তো? তাহলে শুধু পুরুষেরাই যে করছে মসজিদের খেদমত এরকম না, মহিলারাও করেছেন। এতে বোঝা যায় শুধু মুয়াজ্জিন আর যারা খাদেম তারা শুধু মসজিদ পরিষ্কার করবে না, বরঞ্চ প্রত্যেক মুসলমানেরই মসজিদ পরিষ্কারের জন্য দায়িত্ব নিতে হবে। কিন্তু কবি আরো অনেক কিছু জিনিস আছে। আমরা মসজিদে ঢুকি, মসজিদে ঢুকারও কিছু নিয়ম আছে। মসজিদে ঢুকতে হবে আমরা কোনটা দিব? বাটা, ঠিক না? কোনটা প্রথমে দিতে হবে মসজিদে? আচ্ছা, ডান পা দিতে হবে। মসজিদে ঢোকার মধ্যে 5টা আদব আছে। শুধু ঢোকার সময় কয়টা আদব? 5টা। এক নম্বর আদব হলো আপনি প্রথমে ডান পা মসজিদে ঢোকাতে হবে। ঢোকানোর সাথে সাথে কি করতে হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম করে হলো 2টা। 3 নম্বরে আমাদের রাসূলকে সালাম দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানেই যাবেন নবী ছাড়া উপায় নাই। দেখেন মসজিদে ঢোকার আদবের মধ্যে নবীকে সালাম দেওয়াও একটা সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে আপনি ডান পা দিলেন, দ্বিতীয়ত কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারপর কি? নবীকে সালাম দিলেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হলো 3টা। এরপরে আমরা ছোট রাসূল যে দোয়াটা করি, দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটার মানে কি? এটার মানে হলো যে আল্লাহ আমার জন্য রহমতের দরজা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মসজিদ কিসের জায়গা? রহমতের জায়গা, ইবাদতের জায়গা। কিসের জায়গা? রহমত, রিজিকের জায়গা না। মসজিদ আপনি রিজিকের
সালাম দিতে হবে, চতুর্থ দোয়াটা করতে হবে, এবং 5 নম্বর হলো এই বিকাশের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে। সেই নিয়তে এই বিকাশের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে। এই বিকাশ সম্পর্কে তার মোটামুটি জানা আছে। যারা এই বিকাশে বুঝে তারা কি মসজিদে কথাবার্তা বলে? হ্যাঁ, কথাবার্তা বললে কি এই বিকাশ থাকবে? চিন্তা হয়ে যাবে, নকশাত হয়ে যাবে। তাহলে আমরা মসজিদে ঢুকবো 5টা আদরে। কয়টা আদরে? 1 নম্বর কি ডান পা দিয়ে প্রবেশ করবো, 2 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, 3 নম্বর নবীকে সালাম দিতে হবে, 4 নম্বর দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আর 5 নম্বর হলো এই বিকাশের নিয়তে আমাদের কি করতে হবে? মসজিদে প্রবেশ করতে হবে, ঢুকতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই একটা দোয়া করতেন। এই 5টা আদব ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল করতেন। সেই আমলটা হলো আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি? এটা বললে শয়তানের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? শয়তানের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আরে এই কি পড়ে, এই কি পড়ে, আরে আমার কাছ থেকে আজকে মুক্ত হয়ে গেলি। অর্থাৎ এই দোয়াটা যদি আপনি করেন তাহলে এই দিনের জন্য, শুধু মসজিদে থাকা অবস্থায় না, আপনি এই দিনের জন্য আপনি শয়তান থেকে মুক্তিতে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শয়তান বলতে হবে যে আচ্ছা আজকের দিনটা তুই বেঁচে গেলি, আগামীকাল আবার তোর দিকে নিব। আগামীকাল যদি আবার ফজরের নামাজ পড়ার সময় মসজিদে ঢোকার সময় যদি আপনি আবার এই দোয়াটা করেন, আবারও আপনি কি হবেন? এই শয়তানের অসুবিধা থেকে আপনি নিশ্চিত পাবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এই দোয়াটা স্বীকার করতে হবে। আমি আমার বন্ধুকে স্বীকার নিয়ত 4টা শব্দ, আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম, একটা শব্দ, ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম, এক নম্বর শব্দ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিওয়াজহিল কারীম, 2 নম্বর শব্দ। 3 নম্বর শব্দ হলো ওয়া সুলতানিহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম, 3টা শব্দ। 4 নম্বর শব্দ হলো মিনাশ শাইতানির রাজীম। যদি আপনি এই দোয়াটা পড়েন, এই 4টা বাক্যের যে একটা দোয়া, এই দোয়াটি পড়েন, তাহলে এই দিনের জন্য আপনি শয়তানের কাছ থেকে চিন্তা গেলেন, মুক্তি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে কিন্তু ঢোকা যাবে, ঠিক না? এটা তো একটা দোয়া আছে, মসজিদের সাইডে ঢোকা যাবে, ঠিক না? কি করতে হবে? বাহিরে করতে হবে। আর যদি আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি কিন্তু করে যায়, আপনার উচিত এই ফটোটা আপনি তুলে পরিষ্কার করে রাখতে হবে। এটা হলো মসজিদের পরিষ্কার দায়িত্ব আপনার, না আপনার কোনো আয়োজনে পরিষ্কার করবো। আমাদের মধ্যে কি আছে? বিভিন্ন জীবাণু আছে, ভাইরাস থাকে, ঠিক না? বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে অনেক ভাইরাস থাকে। তখন আপনার কারণে যদি অন্য কোনো সংক্রমিত হয়, তাহলে এই দায়টা কার? আপনার, বা যে এখানে মসজিদে আসবে তার। যেহেতু আপনার মুখ থেকে শুরু করেছে, সুতরাং এটার দায়টা আপনাকে গ্রহণ করতে হবে। আর এটা যেন না হয়, এর জন্য আপনাকে এটা পরিষ্কার করতে হবে। কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আরেকটা আদব হলো আপনি পেঁয়াজ খেয়ে বা সিগারেট, বিড়ি খেয়ে আপনি মসজিদে দুর্গন্ধযুক্ত কোনো কিছু নিয়ে আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। এটা আপনাকে এখতিয়ার দেয় না। কেননা আপনি সিগারেট খান, কিন্তু আরেকজনের সিগারেট খায় না। অন্যজন কি হবে? কষ্ট পাবে না? এই দায়টা কার? যে মসজিদে ঢুকছে তার না আপনার? কার দায়টা কার? আপনি যে খাবেন তার দায়টা। সুতরাং আপনি মসজিদে প্রবেশ করবেন, পেঁয়াজ জাতীয়, দুর্গন্ধ জাতীয় বা আপনার সিগারেট জাতীয় যে দ্রব্যগুলো আছে বা দ্রব্য জাতীয় যেগুলো মানে ভাইরাস জাতীয়, এগুলো আপনি খেয়ে মসজিদে প্রবেশ করবেন না। এটা আপনার নিজ দায়িত্বে। এমন মসজিদে প্রবেশ করার আগে অন্তত সিগারেট খাবেন না।
আপনার লক্ষ্য রাখতে হবে, আপনি তো চান না, কিন্তু আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, এটাও মসজিদের একটা আদর। এটাও কি মসজিদের একটা আদর। আপনার বান্ধবীটাকে একটা সুন্দর শুটিং করো, করবো না, এটা করা যাবে না, ছিঁড়ে গেছে আপনি পকেটে রাখবেন, অথবা বাহিরে নিয়ে রেখে দিলেন, দিনের মধ্যে আপনি যাইতে পারছেন না, আপনার পকেটে রাখবেন, বাহিরে যাওয়ার পরে আপনি এটা ফেলে দিবেন। আমরা মসজিদে বসে যেটা করি বেশি বেশি লোক কালকে তো লোকের টুকরা টুকরা রাখতে পারবেন, এটা কার আপনার কে পরিষ্কার হবে, মার্জিন পরিষ্কার কে করবে, নিজেরটা নিজেই পরিষ্কার করতে হবে। আপনি এখানে মেঝেতে না করে আপনার পকেটে রাখবেন, যখন আপনি বাহিরে যাবেন বাহিরে ফেলে দিবেন, কিন্তু দিনের মধ্যে আপনি বের হতে পারছেন না। কিন্তু এভাবে মসজিদের প্রত্যেকটা আদর সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কাহ্হার হিসেবে আপনাকে বলবে, আপনাকে বলবে কাহ্হার রূপে। কি রূপে? এই সময় আর রহমত থাকবে না, এই সময় কি থাকবে না, দয়া থাকবে না, তখন হবে কাহ্হার। আপনাকে এমনি বলবে, মরণের সময় কি করতে হবে, তখন ডান পা দিয়ে বের হতে হবে, ঠিক না? তোমরা বাম পা দিয়ে বের হতে হবে, দুটার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। বের হওয়ার সময় আপনি কোন দোয়াটা করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনি নামাজ পড়লেন, রহমত পাইলেন, রহমত পাই আপনি বের হচ্ছেন কিসের জন্য? আল্লাহ তুমি আমাকে রিজিকের দরজা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাবলিক শব্দের উপর রিজিক, অর্থাৎ বোঝা গেল যে মসজিদের রিজিক নয়, রিজিক কোথায়? মসজিদের বাহিরে, মাঠে। কোথায় রিজিক? মাঠে, বাহিরে। আপনি নামাজ আদায় করলেন, রহমত নিলেন, বের হওয়ার সময় রিজিকের সন্ধানে বাহিরে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর সিস্টেম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাঝে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ফাবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ সমাপ্ত করো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। রিজিকের সন্ধানে কোথায় ছড়িয়ে পড়ো? মসজিদের ভিতর না জমিনে? জমিনে ছড়িয়ে পড়ো। কোন সময়ের সাথে? নামাজ পড়িয়া না নামাজ না পড়িয়া? নামাজ পড়িয়া। সুতরাং আমরা নামাজ পড়ব এবং নামাজ শেষে আমরা জমিনে ছড়িয়ে পড়ব। নামাজ পড়ার সময় মসজিদে ঢোকার সময় যে 5টা আদব আছে, এই 5টা আদব আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনার ঢোকার সময় তো এই 5টা কাজ করবেন তো? ঢোকার সময় 5টা কাজ কি? ডান পা দিয়ে ঢোকা, ডান পাটা আপনি রাখবেন মসজিদে ঢোকার সময়। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর নবীজিকে সালাম দিতে হবে। কি করতে হবে? নবীজিকে সালাম দিতে হবে। সালামটা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা। 4 নাম্বারটা হলো দোয়া। দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এবং মসজিদে ঢুকবেন এই জায়গাতে নিয়ে এই 5টা সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
Woman.